যখন পরশুদিন রাত্রে আমি শুনতে পারলাম বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছে, দেখতে পারলাম ফুসফুসির সমস্যা যদি আমার চিন্তা করলাম আমার ফুসফুসি যদি দিয়ে তার সুস্থ হয়, সেই জন্য আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করি। আর অনেকে আমাকে আপনাদের মতো সাংবাদিক ভাইরা বলছেন, সাংবাদিকরাও বলছেন যে ফুসফুস দিলে তো মানুষ বাঁচে না। আসলে কি আমি বাঁচার আর মরার চিন্তা করে আসি নাই, চিন্তা করছি একটা, আমি তো একজন নগণ্য একটা কর্মী এবং নগণ্য ভালোবাসা। কারণ সে বাঁচলে 20 কোটি মানুষ আকাঙ্ক্ষা পূর্ণ করবে, আর আমি তো 20 কোটি বা 2,000 ফ্যামিলির মানুষ আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাই সে দেশ উন্নত হবে, বাংলাদেশ উন্নত হবে। সে 17 বছর যাবৎ একের পর এক নির্যাতিত, কষ্ট, বিশেষ করে কষ্ট হাসপাতাল এরিয়াও, জেলখানার। আরেকটি কষ্ট 2010 সালে যখন বেগম খালেদা জিয়ার সেনানিবাস বাসার থেকে বাইর করে দিয়েছিল, তখন থেকেই আমার চোখের জল। আর তার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, তাকে কিছু দিব বা কিছু করব, আমি বিনা স্বার্থেই কিন্তু সব কিছু করি। এই পর্যন্ত আমি যতদিন আছি ছোটখাটো ব্যবসা করে চলি, এই ব্যবসার ক্ষেত্রে যতটুকু করি তাই করি। আজ পর্যন্ত আমি বলতে পারবো না বিএনপির নাম ভেঙে, বেগম খালেদা জিয়ার নাম ভেঙে 10 টাকা উপার্জন করছি, এরকম আমার জানা নেই। কে কে আছে? আমার মা আছে, আমরা 3 ভাই। আমার 3 ভাইয়ের মধ্যে আমি সবের বড়। আমার 3 ছেলে 1 মেয়ে। আমি তো, আপনার পরিবার তখন কিভাবে চলবে? আমার পরিবার আল্লাহই চালাবে, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি যদি মৃত্যু বরণ করি, কিন্তু 20 কোটি মানুষ তো বাঁচতেছে, 20 কোটি আশা আকাঙ্ক্ষা তো পূর্ণ হতেছে। দেশে যে একটা বড় মানে দুর্ভিক্ষ চলতেছে, সেই পূর্ণ করার তো তার ক্ষমতা আছে, সে করে আসছে, দেশকে উন্নত করছে। তা আমার একজন ব্যক্তির জন্য তো 20 কোটি মানুষ উন্নত হচ্ছে, 20 কোটি মানুষের আশা পূর্ণ হচ্ছে, সেটা দেখতে হবে না? আর আমার ফ্যামিলি আল্লাহই রক্ষা করবে। আর আমার ছেলে মেয়ে ইনশাল্লাহ আপনার একজন ইন্টারমিডিয়েট পাস করছে, সামনে অনার্সে করতে হবে। আবার এক ছেলে আমাদের এখানে মেজর ছেলে জব করতেছে, আল্লাহই সংসার। বিএনপির কোনো পদে না, কিন্তু আমার বাবা বেগম খালেদা জিয়াকে এবং জিয়াউর রহমান, বেগম শহীদ জিয়াউর রহমানকে খুব ভালোবাসতো এবং দলকে খুব ভালোবাসতো। দলের জন্য সে অনেক আঘাত, অনেক মার খাইছে। সে দল করতে যায় সয় সম্পদ কিছু করতে পারে না, দলের জন্য যে কিছু জমি জামাতা করবো তাও পারে না। আমরা এখন মোটামুটি যখন দেখছি, আমার প্রতিজ্ঞা ছিল ওই দিন যখন 2010 সালে বেগম খালেদা জিয়াকে বাড়িতে বার করে দিয়েছিল, তখন তাকে প্রতিজ্ঞা ছিল আমি নিজে হালাল টাকা দিয়া 200% 100% জায়গা যদি বেগম আমার নেত্রী দেশমাতা খালেদা জিয়াকে একটু দিতে পারি আমি নিজের জন্য, সেই সুপাতে আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জে 600 জায়গা ক্রয় করছি।